আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাঈদী থাকার কথা ছিল। খুনি হাসিনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা খুনি হাসিনার বিচার চাই। আপনারা চান না? তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে ফাঁসি দিতে হবে। তৃতীয় কথা, শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে, যার কারণে 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা আমাদেরকে নিষিদ্ধ করে চেয়েছিল, আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং এটা পরিষ্কার, এই দেশে আর কিছু থাক না থাক, বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। তার আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে, এটি যখন যিনি সরকার থাকেন তারা বলেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা যেহেতু সরকারে আছেন, আজকের এই রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী, রাসূলুল্লাহর মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। আজকে একটা স্লোগান দিতে চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। আজকের এই মাহফিলটি আরো অনন্য উচ্চতায় উঠে যেত, যার কথা বলা হয়েছে আজকে মাসুদ সাঈদী ভাই এখানে বলেছেন। আমি এখানে আমন্ত্রিত হওয়ার পর দিন থেকেই ভাবছি, বাংলার আকাশে আজকে দীর্ঘ 17 বছর শুধু নয়, বরং হিসাব করলে দেখা যাবে 20 বছরের মধ্যে এমন করে ইসলামিক কোনো সম্মেলন হয়েছে এবং বিশেষ করে এই জাতীয় কোনো সম্মেলন হয়েছে বলে আমার জানা নাই। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা যদি আজকে জীবিত থাকতেন, তাহলে তার চাইতে বেশি খুশি আজকে মনে হয় কেউ হতো না। আর আজকে যদি তিনি আজকে এখানে আসতে পারতেন, তাহলে আজকের এই তরুণ এবং যুবক বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যেই একটি প্রাণ চাঞ্চল্য পাওয়া গেছে, এর চাইতে এত বেশি হতো। ঢাকা শহরের কোনো রাস্তায়, কোনো অলিগলিতে এক কানাও সময় থাকতো না এবং জায়গা থাকতো না, লোকে লোকারণ্য হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আমাকে যেই বিষয় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, এখানে লম্বা আলোচনার বিষয় না, শুধুমাত্র এইটুকু বলি, আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, দীর্ঘ 17টি বছর চায়ের দোকানে 3 জন মৌলভী সাহেব মিলে যদি চা খেতে বসেছে, চা খাওয়া শেষ হওয়ার পরে যদি 5 মিনিট অতিবাহিত হয়েছে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হয়েছে যে না জানি আমাদেরকে পিছন থেকে কেউ এসে রেস্ট করে নিয়ে যাবে। এবং কোরআনে কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, এমনকি আমরা ব্যক্তিগতভাবে সিরাতের অনুষ্ঠান, এমনকি আমি আমার মসজিদে পর্যন্ত দারসুল হাদিসের যেই প্রোগ্রাম সেটাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। কারণ এই দারসুল হাদিস বলেন, সিরাতুন নবী বলেন, আর টুপিওয়ালা মানুষ একসাথে বসলে এই তথাকথিত শব্দ নাশকতার পরিকল্পনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই অবস্থা থেকে আজকে আমাদের কেমন একটা অবস্থার উন্নতি সাধন করে এমন পরিস্থিতি করার যেই সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,